হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন চ্যাপ্টার থেকে কিছুগুলো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা পার্ট 2 ভিডিও, ঠিক আছে? পার্ট 1 ভিডিও আগে দেওয়া আছে ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য। এছাড়াও ডাব্লিউবি, জেই, নিট, বিএসসি নার্সিং এবং এসএলএসটি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক, ফার্স্ট কোশ্চেন দেখো, NaCl অপেক্ষা LiCl জৈব দ্রাবকে বেশি দ্রাব্য কারণ? দেখো অপশনেতে কি দেওয়া আছে, NaCl এর ল্যাটিস শক্তি LiCl অপেক্ষা বেশি। অপশন বি তে আছে Li+ এর হাইড্রেশন শক্তির মান বেশি। সি তে আছে দেখো LiCl NaCl অপেক্ষা বেশি সমযোজী। আর ডি তে আছে Li+ এর হাইড্রেশন শক্তি কম। এখানে কি বলা আছে দেখো, কোশ্চেনটাতে আমাদের দেখতে হবে, এখানে বলা আছে জৈব দ্রাবকে বেশি দ্রাব্য কোনটা, ঠিক আছে? তো দেখো আমরা ফাজানি সূত্রানুসারে কি জানি, φ ইকুয়ালস টু ক্যাটায়নের চার্জ ক্যাটায়নের ব্যাসার্ধ ভ্যারাইটিস কি হয়, সমযোজী ধর্ম, সমযোজী ধর্ম। সমযোজী ধর্ম ভ্যারাইজেজ জৈব দ্রাবকে দ্রাব্যতা, ঠিক আছে? তো দেখো ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ ভ্যারাইজেজ সমযোজী ধর্ম ভ্যারাইজেজ জৈব দ্রাবকের দ্রাব্যতা। যার ফায়ের মান বেশি হবে তার সমযোজী ধর্ম বেশি এবং জৈব দ্রাবকের দ্রাব্যতাও। দেখো এখানে কি আছে, NaCl আর LiCl। তাহলে দেখো এটা হলো NaCl, এটা আছে LiCl। একে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, Na প্লাস Cl মাইনাস। আর একে যদি ভাঙি তাহলে পাবো Li প্লাস Cl মাইনাস। দেখো এখানে সোডিয়ামের কি হয়, আকার বড় লিথিয়াম থেকে, এটা হচ্ছে ক্যাটায়নের আকার, আর এটা হচ্ছে লিথিয়াম একটু ছোট, ঠিক আছে? তাহলে দেখো এখানে ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ বলা আছে, ক্যাটায়নের চার্জ কি আছে, সমান আছে, দুটোই প্লাস আছে। আর ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ যার কম হবে তার ফায়ার মানটা বেশি হবে, আর যার ব্যাসার্ধ বেশি তার ফায়ার মানটা কম হবে। তাহলে আমাদের এখানে জৈব দ্রাবকের দ্রাব্যতা বেশি কার বলেছি, তাহলে আমাদের দেখতে হবে এখানে কার ব্যাসার্ধটা কম আছে। ব্যাসার্ধ কম হলে এখানে ফায়ার মান বেশি হলে জৈব দ্রাবকের দ্রাব্যতাটা বেশি আসবে। তো দেখো এখানে Li+ এর আকার ছোট হওয়ায় এর ফায়ের মান বেশি হবে, এবং ফায়ের মান বেশি হওয়ায় সমযোজী ধর্ম বেশি এবং জৈব দ্রাবকের দ্রাব্যতাটাও বেশি। তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, LiCl NaCl অপেক্ষা বেশি সমযোজী, ঠিক আছে? সো অপশন সি ইজ রাইট। নেক্সট দেখো, প্রদত্ত কোন বন্ধন সব থেকে কম আয়নের, ঠিক আছে? দেখো অপশনে দিয়েছে PF, বি তে আছে SF, সি তে আছে ClF আর ডি তে আছে FF। এখানে শর্ট ট্রিক্স হচ্ছে কি, দেখো আয়নীয় ধর্ম ভ্যারাইজেজ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, ঠিক আছে? যার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে সে তত বেশি আয়নীয়, ঠিক? তো এখানে দেখো প্রথমে পি আছে, এর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা 2.1 আর ফ্লুরিন হচ্ছে 4, সালফার হচ্ছে 2.5, ফ্লুরিন হচ্ছে 4, ক্লোরিনের হচ্ছে 3, ফ্লুরিনের 4, এখানে দুটোই 4, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের কোশ্চেন কি বলেছে, সবচেয়ে কম আয়নীয় কোনটা? তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি 4 - 4 কত হয়ে যাবে, 0 হয়ে যাবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা। তাহলে এখানে সবচেয়ে কম আয়নীয় হবে কিন্তু এটাই, অপশন ডি ইজ রাইট। এখানে যদি আমাদের কোশ্চেন যদি বলতো যে বন্ধন সব থেকে বেশি আয়নীয় কোনটি, তাহলে এই ক্ষেত্রে যদি 2.1 করি তাহলে এখানে চারটা অপশনের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আসবে আমাদের অপশন এ তে। তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত কোনটা, অপশন এ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন অণুটিতে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়? দেখো অপশন এতে আছে B2H6, বি তে আছে C2H4, সি তে আছে HCF2 আর ডি তে আছে PCl3, ঠিক আছে? তো দেখো B2H6 এর ক্ষেত্রে কি হয়, এখানে ধরো একটা বোরন আছে,
এদিকে একটা হাইড্রোজেন, এদিকেও হাইড্রোজেন, এখানেও একটা বোরন আছে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকেও আছে একটা হাইড্রোজেন। এখানে কিন্তু একটা ব্যানানা বন্ড দেখা যায়। ব্যানানা বন্ড কি রকম, এরকম করে আসে, এরকম করে চলে আসে। আবার নিচ দিকেও একই রকম ভাবে এরকম করে চলে আসে। ঠিক আছে, দেখো এখানে কি হয়, বোরনের একটা ইলেকট্রন বাইরের কক্ষপথের, আবার এখানে এদিকে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন হয়ে গেল। এই বোরনের ক্ষেত্রে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আর এখানে ইলেকট্রন, হয়ে গেল তিনটা। আবার দেখো হাইড্রোজেনের, এখানে ধরো একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনের এখানে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের ইলেকট্রনটা এখানে থাকছে। আবার এই হাইড্রোজেন ইলেকট্রন এখানে, এই হাইড্রোজেন ইলেকট্রন এখানে, আবার এই হাইড্রোজেনের এখানে, এখানে আরেকটা হয়ে গেল। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে বোরনের ইলেকট্রন কটা আসছে, 2 2 4 আর 2 6টা ইলেকট্রন। একই রকম ভাবে এই বোরনের ক্ষেত্রেও কি হচ্ছে, 6টা ইলেকট্রন দেখা যাচ্ছে। এখানে অষ্টক পূর্তিতে দুটো ইলেকট্রন আমাদের ঘাটতি থেকে যাচ্ছে, তাই এখানে দেখো কি বলা আছে, কোন দুটিতে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়। তো এটা আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, B2A6। ওকে, অপশন এ ইজ রাইট। নেক্সট কোশ্চেন দেখো, NH3H2 এবং HF2 অণু তিনটিতে হাইড্রোজেন বন্ধনের শক্তির ক্রম হলো। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের এই কোশ্চেনটা করতে গেলে একটা শর্ট ট্রিক্স জানতে হবে। সেটা কি হচ্ছে, হাইড্রোজেন বন্ধনের শক্তির বলেছে, তাহলে হাইড্রোজেন বন্ধনের শক্তি ভ্যারাইটিস কি হয়ে যাবে, হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকা পরমাণু তড়িৎ ঋণাত্মকতার হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকা পরমাণু তড়িৎ ঋণাত্মকতার উপর। ঠিক আছে, তো দেখো এখানে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, সবচেয়ে আমরা কি জানি, ফ্লুরিনের সবচেয়ে বেশি, তারপর কার হয়, অক্সিজেনের, তারপর হয় নাইট্রোজেনের। প্রথমে আমাদের দেখতে হবে হাইড্রোজেনের সাথে যাতে উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণু ফ্লুরিন যাতে যুক্ত থাকতে হবে। তাহলে এখানে দেখো অপশন এ তে হাইড্রোজেনের সাথে কে যুক্ত আছে, নাইট্রোজেন, তাহলে এই অপশনটা হবে না। এরপর দেখো এটা হলো না, এরপর অপশন বি তে দেখো হাইড্রোজেনের সাথে ফ্লুরিন যুক্ত আছে, মানে এই অপশনটা হওয়ার চান্স আছে। ঠিক আছে, এরপর অপশন সি তে দেখো, অপশন সি তে আছে হাইড্রোজেনের সাথে ফ্লুরিন যুক্ত, মানে এটা হওয়ার চান্স আছে। অপশন ডি তে দেখো হাইড্রোজেনের সাথে অক্সিজেন কিন্তু যুক্ত আছে প্রথমে, তাই এই অপশনটা আমাদের হবে না। তাহলে আমরা কি করব, অপশন বি এবং সি কে দেখবো। দেখো এরপর কাকে যুক্ত হতে হবে, ফ্লুরিনের পরে অক্সিজেনকে। দেখো অপশন বি তে ফ্লুরিনের পর কে আছে, হাইড্রোজেনের সাথে দেখো নাইট্রোজেন যুক্ত আছে, মানে এটা আর হবে না। এখানে দেখো অপশন সি তে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত আছে, মানে এটাও ঠিক আছে। এরপর হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন যুক্ত আছে, মানে পুরোটাই ঠিক আছে। তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি সর্বাপেক্ষা আয়নীয়। দেখো অপশন এ তে আছে MnO, বি তে আছে MnO2O3, সি তে আছে MnO2O7 আর ডি তে আছে O3। ঠিক আছে, এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের আরেকটা শর্ট ট্রিক্স জানতে হবে। সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে দেখো আয়নীয় ভ্যারাইজেজ জারণ স্তর। হলো, যে যত যার জারণ স্তর বেশি তে হবে সব থেকে বেশি আয়নীয়, আর যার জারণ স্তর কম তে হবে সবচেয়ে কম আয়নীয়। ঠিক আছে, তো দেখো এখানে অপশন এ তে অক্সিজেনের জারণ স্তর কত হয়, -2, তাহলে ম্যাঙ্গানিজের কত হয়ে যাবে, +2, জিরো করতে হলে। ঠিক আছে, অপশন বি তে দেখো এখানে অক্সিজেন হচ্ছে -2, তাহলে যদি আমরা এটাকে পুরোটা জিরো করতে চাই তাহলে ম্যাঙ্গানিজের কত হবে, 3 দুগুণে 6, এখানে -6 হয়ে গেল, তাহলে এখানে +3 দিলে এটা হয়ে গেল +3 দুগুণে 6। এরপর এক্ষেত্রে দেখো অপশন সি তে এখানে অক্সিজেনের উপরে আমরা -2 দিই, তাহলে কত হয়ে গেল, 7 দুগুণে 14 মাইনাস, আর এটা প্লাস যদি এখানে আমরা 7 দিই তাহলে এটা পুরোটা জিরো হয়ে যাবে।
আর অপশন ডিতে O3 তো একটা অণু, তাই এটা হয়ে গেল কি 0। তো দেখো এখানে আমাদের জারণ স্তর কোথায় সবচেয়ে বেশি আছে, ম্যাঙ্গানিজে। দেখো এখানে +2, এখানে +3, এখানে আছে আমাদের +7। তাহলে এখানে আমাদের সবচেয়ে বেশি আছে জারণ স্তর, তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সবচেয়ে বেশি আয়নীয় অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, সংকরায়ন এবং আকারের পরিবর্তন ঘটে নিচের কোনটিতে? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, সবার সংকরায়ন বার করব। ঠিক আছে, দেখো অপশন এতে আছে CH4 আর C2H6, তাহলে অপশন এতেই প্রথমে আমরা চলে আসি CH4। দেখো কার্বনের বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? 4, আর একটা হাইড্রোজেনের 1, 4টার জন্য 4, তাহলে হয়ে গেল কত? 8। 8 থাকলে আমরা তাকে কি করি? 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 হলে হয়ে গেল কত? 4। 4 হলে আমাদের সংকরায়ন কি হয়ে যাবে? sp3। একই রকম ভাবে আমরা কাকে দেখবো? C2H6 এর সংকরায়ন sp3 আসছে কিনা। ঠিক আছে, দেখো C2H6 কার্বনের হচ্ছে একটা 4, দুটো হয়ে গেল 4 দুগুণে 8, প্লাস একটা হাইড্রোজেনের 1, 6টার 6, তাহলে 8 আর 6 কত হয়ে গেল? 14। 14 কে কি করব? 8 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে গেল? 8 একে 8, আর এইদিকে বাঁচলো আমাদের 6টা ইলেকট্রন। 6 থাকলে কি করবো? তাকে 2 দিয়ে ভাগ, তাহলে হয়ে গেল কত? 1 + 3 = 4। 4 মানে হয়ে গেল sp3। তাহলে দুটো সংকরায়ন সেম আছে, মানে এটা আমাদের অ্যান্সার হবে না। এরপর আসবো আমরা অপশন বি তে। দেখো NH3, তাহলে নাইট্রোজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 5, আর একটা হাইড্রোজেনের 1, 3টা আছে, তাই হয়ে যাবে 3, মানে হয়ে গেল 8। 8 কে করব 2 দিয়ে ভাগ, মানে হলো 4। 4 মানে হয়ে গেল sp3। ওকে, এরপর আছে আমাদের NH4+। দেখো NH4+, তাহলে NH4+ এর কি হবে? দেখো নাইট্রোজেনের 5টা ইলেকট্রন প্লাস হাইড্রোজেন 4টা আছে, তাই হয়ে গেল 4, আর এখানে প্লাস থাকার জন্য কি হয়ে যাবে? -1। তাহলে হলো কত? দেখো 4, 8 হয়ে গেল। 8 কে আবার কি করব? 2 দিয়ে ভাগ, তাহলে হয়ে গেল 4। এটা হয়ে গেল আমাদের সংকরায়ন sp3। তাহলে এটাতেও আমাদের দুটোই সেম চলে এসেছে। ঠিক আছে, এরপর অপশন সি তে আসবো। দেখো অপশন সি BF3। দেখো বোরনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? 3, প্লাস একটা ফ্লুরিনের 7, 3টা ফ্লুরিন আছে, তাই 3 7 21। তাহলে দেখো 21 হয়ে গেল, 21 আর 3 কত হয়ে গেল? 24। 24 কে করবো 8 দিয়ে ভাগ, তাহলে হয়ে গেল 3 8 24, মানে সংকরায়ন হয়ে গেল sp2। এরপর দেখো আছে কি BF4-, তাহলে BF4- এর বার করি, কত হবে? দেখো বোরনের হচ্ছে 3, একটা ফ্লুরিনের 7, আর 4টা আছে, তাই 4 7 28, আর এই মাইনাস থাকার জন্য কি করতে হবে? আমাদের +1 দিতে হয়, তাহলে এটা হয়ে গেল +1। তাহলে টোটাল হয়ে গেল কত? দেখো 29 32 হয়ে গেল। 32 কে 8 দিয়ে ভাগ, 4 8 32, 4 হলে হয়ে গেল কি? sp3। দেখো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এটাতে কিন্তু আমাদের BF3 এর ক্ষেত্রে এসেছে sp2, এটাতে আমরা সংকরায়ন কি পেয়েছি? sp2। আর এই BF4- এর ক্ষেত্রে আমরা সংকরায়ন পেয়েছি sp3। তাহলে কি এখানে কি দুটো সংকরায়ন কি আছে? কি নেই? তাই দেখো এখানে বলেছে কি কোনটিতে সংকরায়ন আকারের পরিবর্তন ঘটেছে কোনটিতে, তাহলে আমাদের এই অপশন সি তে চলে এসেছে। এটা এই অপশন ডি তেও কিন্তু সংকরায়ন সেম আছে, মানে এটা sp3 আসবে। ঠিক আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন সি। নেক্সট কোশ্চেন দেখুন, কোন ক্ষেত্রে ONO কোণের মান সর্বোচ্চ? ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের কি জানতে হবে? বন্ধন কোণ যখনই আমরা নির্ণয় করব, প্রথমে আমাদের সংকরায়ন জানতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে আমরা সংকরায়ন বার করব। অপশন এ তে কি আছে? NO3-, বি তে আছে NO2-, সি তে আছে NO2, আর ডি তে আছে NO2+। এক্ষেত্রে দেখো অপশন এর ক্ষেত্রে নাইট্রোজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 5, আর অক্সিজেনের একটা 6, 3টা আছে দেখো, তাহলে 3 6 18, আর মাইনাসের জন্য +1, কত হয়ে গেল? 24/8। 3 হলে হয়ে গেল sp2। sp2 হলে এর বন্ড অ্যাঙ্গেল কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে,
এরপর অপশন বি তে দেখো NO2 মাইনাস। NO2 মাইনাস এর ক্ষেত্রে কি হবে, দেখো নাইট্রোজেনের বাইরে কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 5 প্লাস অক্সিজেনের 6 হচ্ছে, তাহলে দুটো আছে 12 আর মাইনাসের জন্য +1, 12 13 আর 5 হয়ে গেল 18, 18 কে 8 দিয়ে ভাগ, 8 দুগুণে 16 প্লাস আরো দুটো ইলেকট্রন থাকলো ওকে 2 দিয়ে ভাগ, 2 প্লাস 1 হয়ে গেল কত 3 sp2। sp2 কিন্তু দেখো এখানে একটা আমাদের কি আছে, লোন পেয়ার আছে, এটা হচ্ছে লোন পেয়ার। লোন পেয়ার থাকলে ছবিটা কেমন চলে আসবে দেখো, এক্ষেত্রে n ডাবল বন্ড ও, 3 সিঙ্গেল বন্ড ও আর একটা মাইনাস আছে, ঠিক আছে, আর একটা লোন পেয়ার আছে, লোন পেয়ারের এখানে, তাই লোন পেয়ার থাকার জন্য এখানে এর বন্ড অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি না হয়ে কিছু এর থেকে একটু কম হবে, মানে কত হবে 115 ডিগ্রির কাছাকাছি, ঠিক আছে। এরপর অপশন সি তে দেখো NO2, NO2 এর বন্ড অ্যাঙ্গেল আমরা কত জানি 128 ডিগ্রি। হলো অপশন ডি তে দেখো NO2 প্লাস আছে। NO2 প্লাস এর ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেনের 5 আর অক্সিজেনের 6 গুণে 12 আর প্লাস এর জন্য একটা -1, কত হয়ে গেলে দেখো 16। 16 কে কি করবো আমরা 8 দিয়ে ভাগ, মানে 2 2 হলে কত কি হয়ে যায় শঙ্করা sp মানে সরলরৈখিক। তো দেখো ছবিটা কেমন আসছে, n ডাবল বন্ড ও, এদিকেও ডাবল বন্ড ও আর এখানে একটা আসছে +4, তাহলে এর বন্ড অ্যাঙ্গেল কত আসছে 180 ডিগ্রি। এখানে কি বলা আছে, ও NO কোণের মান সর্বোচ্চ কোথায়, তো দেখো এখানে আমরা কত পেলাম বন্ড অ্যাঙ্গেল গুলো, এখানে হচ্ছে 120 ডিগ্রি, আছে 115 ডিগ্রি, মানে 128 ডিগ্রি, আর এটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি সবচেয়ে বেশি, তার বাদে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন ডি কক্ষকটি sp3d সংকরায়নে অংশগ্রহণ করে। দেখো অপশন এ তে আছে dx² - y², বি তে আছে dz², সি তে আছে dxy আর ডি তে আছে dyz। এক্ষেত্রে কি হবে dz²। dz² কি হয়, sp3d সংকরায়নে অংশগ্রহণ করে, তাই আমার সঠিক অ্যান্সার কোনটা হয়ে গেল, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, NH3 NF3 CbR4 প্রভৃতি অণুগুলির দ্বিমেরু ভ্রামকের সঠিক ক্রম হলো, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, অণুগুলির দ্বিমেরু ভ্রামক নির্ণয় করব। তো দেখো NH3 এর ক্ষেত্রে কেমন হবে, এদিকে নাইট্রোজেন, এদিকে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এদিকেও হাইড্রোজেন, আর দিয়ে একটা থাকবে লোন পেয়ার, ঠিক আছে। এখানে দেখো ভ্রামকটা কোন দিকে কাজ করবে, হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, এই বরাবর থাকবে নাইট্রোজেনের দিকে মুখ করে, এই ভ্রামকটা এইভাবে কাজ করবে, এটাও সেম। এরপর এখানে লোন পেয়ার থাকার জন্য এখানে উপর অভিমুখে আরেকটা ভ্রামক কাজ করবে, আর এটার পুরো লব্ধি ভ্রামকটা কোন দিকে কাজ করবে, পুরো উপর অভিমুখে, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে গেল, মিউ নেট নট ইকুয়াল টু 0, এটা অধিক ধ্রুবক প্রকৃতির হবে অনুটি। এরপর আছে NF3, NF3 এর ক্ষেত্রে কি হবে দেখো, নাইট্রোজেন, ফ্লুরিন, 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 আর এখানে আছে একটা লোন পেয়ার। এক্ষেত্রে দেখো এই ভ্রামকটা নাইট্রোজেনের থেকে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই আমাদের ভ্রামকটা NF বরাবর থাকবে। কম তড়িৎ ঋণাত্মক থেকে বেশি পরিমাণ তড়িৎ ঋণাত্মকের দিকে কাজ করবে, ঠিক আছে। তাহলে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, এই অভিমুখে কাজ করছে, এটাতেও সেম। আর দেখো এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ারের জন্য আমাদের উপর অভিমুখে একটা ভ্রামক কাজ করছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখো আমরা লব্ধি ভ্রামকটা কোথায় পাবো, নিচ অভিমুখে পাবো। এখানে কি করছে, কিছুটা পরিমাণ প্রশমিত করে দিচ্ছে এই ভ্রামকটাকে, লব্ধি ভ্রামকটাকে, তাহলে এখানে আমরা তাও কি হয়ে যাচ্ছে মিউ নেট নট ইকুয়াল টু 0, কিন্তু এর ধ্রুবীয়তার মান এর তুলনায় অনেক কম হবে, ঠিক আছে। এরপর আছে আমাদের CbR4, CbR4 এর ক্ষেত্রে দেখো কার্বন, ব্রোমিন, এখানেও ব্রোমিন, ব্রোমিন, আর উপর অভিমুখ একটা আছে ব্রোমিন, ঠিক আছে। তো দেখো কার্বনের থেকে তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে ব্রোমিনের, তাই ভ্রামকটা আমাদের বিআর অভিমুখে কাজ করবে, CbR, এটাও সেম। তাহলে দেখো এখানে আমাদের এই তিনটা ভ্রামকের লব্ধি ভ্রামকটা কোন দিকে কাজ করবে, নিচ অভিমুখে, ঠিক আছে।
আর এই উপর দিকে যে আমাদের এই ভ্রামকটা কাজ করবে সিবি আর অভিমুখে, তাহলে এই ভ্রামকটা পুরোপুরি ভাবে নিচের দিকের ভ্রামকটাকে লব্ধি ভ্রামকটাকে প্রশমিত করে দিচ্ছে। তাই এখানে আমাদের কি চলে আসবে, মিউ নেট ইকুয়াল টু 0। ঠিক আছে, দ্বীপ এবং ভ্রামকের সঠিক ক্রম কোনটা হয়ে যাবে, NH3, তারপর NF3, তারপর CBr4। তো দেখো এই ক্রমটা আমাদের কোথায় আছে, এইখানে দেখো NH3, তারপর NF3, তারপর CBr4। তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, SO2 অণুর সালফার পরমাণুটি কোন সংকরায়িত অবস্থায় আছে। দেখো অপশন এ আছে sp2, বি তে আছে sp, সি তে আছে sp3 আর ডি তে আছে sp3d। তো দেখো SO2 অণুর, তাহলে SO2 সালফারের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 6, প্লাস অক্সিজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। এখানে দুটো অক্সিজেন থাকায় কি হয়ে যাবে, 6 দুগুণে 12। তাহলে 12 আর 6 কত হয়ে গেল 18। 18 কে আমরা কি করব, 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16। তাও আমাদের বাঁচলো দুটো ইলেকট্রনকে আবার 2 দিয়ে ভাগ, তাহলে কত হয়ে গেল 2 + 1 3 হলে হয়ে গেল কি sp2। তাহলে সংকরায়ন আমরা কি পেলাম, sp2। সো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট দেখো, N2 প্লাস আয়নের বন্ধন ক্রম হলো, ঠিক আছে, মানে বন্ড অর্ডার। অপশন এতে আছে 0, বি তে আছে 2.5, সি তে আছে 1 আর ডি তে আছে 1.5। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। যদি আমাদের ইলেকট্রন সংখ্যা 14 থাকে তাহলে বন্ড অর্ডার হবে কত, 3। আর যদি ইলেকট্রন সংখ্যা 13 অথবা 15 থাকে তাহলে বন্ড অর্ডার হবে 2.5। আর যদি 12 বা 16 ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে বন্ড অর্ডার হবে 2। আর ইলেকট্রন সংখ্যা যদি আমাদের 11, 17 থাকে তাহলে 1.5। যদি আমাদের 10 আর 18 থাকে তাহলে বন্ড অর্ডার হবে 1। আবার যদি ইলেকট্রন সংখ্যা 9 অথবা 19 থাকে তাহলে হয়ে যাবে 0.5। আর যদি 8 আর 20 থাকে ইলেকট্রন সংখ্যা তাহলে আমাদের বন্ড অর্ডার হবে 0। ঠিক আছে, তো দেখো এটা আমরা আরেকভাবে কিভাবে নির্ণয় করব, দেখো এটা আমরা ডিটেইলস মেথডে কিভাবে নির্ণয় করব। বন্ড অর্ডার N2 প্লাস আছে, N2 প্লাস, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে এখানে না, N2 প্লাস এর নাইট্রোজেন হচ্ছে 7 × 14 আর প্লাস 1 এর জন্য কত হয়ে যাবে 14 - 1 = 13টা ইলেকট্রন। তাহলে 13টা ইলেকট্রন এখানে কি হয়ে যাবে, সিগমা 1s পাবে দুটো ইলেকট্রন, তারপর সিগমা 1s স্টেরিকে পাবে দুটো ইলেকট্রন, তারপর কি হয়ে যাবে সিগমা 2s পাবে দুটো ইলেকট্রন, তারপর সিগমা স্টেরিক 2s পাবে দুটো ইলেকট্রন, তারপর হয়ে যাবে পাই 2px = পাই 2py। এখানে দুটো ইলেকট্রন হবে, তাহলে কত হয়ে গেল দেখো 2 2 4 2 6 2 8 2 10 2 12। তাহলে আরেকটা আমাদের ইলেকট্রন আছে, সেটা কোথায় চলে যাবে, সিগমা 2pz, এখানে চলে আসবে 1 ইলেকট্রন। ওকে, তাহলে এখানে আমরা বন্ড অর্ডারের সূত্র কি জানি, বন্ড অর্ডারের সূত্র হচ্ছে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। ওকে, তাহলে বন্ডিং ইলেকট্রন কটা আছে দেখো 2 2 4 2 6 2 8 আর একে 9। তাহলে এখানে 9 হয়ে গেল, মাইনাস অ্যান্টি বন্ডিং কটা, এখানে দুটো আর এখানে দুটো, চারটে, তাহলে এখানে 4/2। তাহলে কত হয়ে গেল 5/2 = 2.5। তাহলে বন্ড অর্ডার আমরা কত পেলাম 2.5। দেখো এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা কত ছিল 13টা, তাহলে 13টা ইলেকট্রন থাকলে বন্ড অর্ডার কত হয় 2.5, সেম ভ্যালু চলে এসেছে। তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে 2.5, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, AgCl বর্ণহীন কিন্তু AgI হলুদ কারণ। ঠিক আছে, দেখো এখানে কি আছে AgCl আর একটা আছে AgI। তাহলে AgCl কেমন ভাবে থাকবে দেখো Ag প্লাস আর এখানে Cl আছে, তাহলে Cl এখানে কি হবে দেখো এর আকার ছোট হয়, এর বিকৃতিটা কম হবে। ঠিক, এখানে এর ওভারল্যাপিং এর মাত্রাটাও কিন্তু কম হলো। এরপর আছে কি আমাদের AgI, দেখো এটা হয়ে গেল Ag প্লাস আর আয়োডিন আছে, আয়োডিনের আকার বড় Cl এর তুলনায়, তাই কি হবে এর ওভারল্যাপিং এর মাত্রাটাও বেশি হয়ে যাবে বিকৃতি। দেখো এখানে আয়োডিনের আকার বড় তাই এর বিকৃতি বেশি হয়েছে, আর বিকৃতি বেশি হয় এখানে ওভারল্যাপিং এর মাত্রাটাও কি হয়েছে বেশি। দেখো AgCl এর ক্ষেত্রে কি হচ্ছে আকার ছোট
তাই এখানে কি হলো, ওভারল্যাপিং এর মাত্রাটা কম, বিকৃতিও কম। তাই এখানে এটা কি হয়, মানে একে যদি আমরা এখানে চার্জ স্থানান্তর করতে চাই তাহলে বেশি শক্তির প্রয়োজন হয়, আর বেশি শক্তির প্রয়োজন হলে সেটা কি হবে, বর্ণহীন হবে এটা। তাহলে এটা হয়ে গেল বর্ণহীন। এরপর এজিআই এর ক্ষেত্রে দেখো আয়োডিন আকার বড় হয়, এখানে বিকৃতি বেশি হয়েছে। বিকৃতি বেশি হয় এখানে দেখো ওভারল্যাপিং এর মাত্রাটা বেশি হয়েছে, আর ওভারল্যাপিং এর মাত্রা বেশি হয় এই চার্জ স্থানান্তরণের জন্য কম শক্তির প্রয়োজন হবে। তার কালারটা কি হলুদ বর্ণের হয়, ঠিক আছে, হলুদ বর্ণের হয়। তাহলে এখানে কারণ কোনটা হয়ে যাবে আমাদের, দেখো অপশন সি তে আছে Ag প্লাস দ্বারা Cl মাইনাস অপেক্ষা I মাইনাস এর অধিক বিকৃতি ঘটে। তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি পরাচুম্বকীয় নয়, ঠিক আছে। পরাচুম্বকীয় মানে কি, প্যারাম্যাগনেটিক। তো প্যারাম্যাগনেটিক কারা হবে, যার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকবে সেটা প্যারাম্যাগনেটিক, আর যার যুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকবে সেটা হবে ডায়াম্যাগনেটিক। তো দেখো এখানে N2 প্লাস আছে অপশন এ তে, তাহলে নাইট্রোজেনের একটা 7, দুটো আছে তাই 7 দুগুণে 14, আর এখানে প্লাসের জন্য একটা -1, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেল, 13। ওকে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত পেলাম আমরা, 13টা। এরপর দেখো সিও, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডে কি হবে, দেখো কার্বনের হচ্ছে 6টা ইলেকট্রন আর অক্সিজেনের হচ্ছে 8টা। 8 আর 6 কত হয়ে গেল, 14টা ইলেকট্রন হলো। এরপর অপশন সি তে O2 মাইনাস, একটা অক্সিজেনের 8, দুটো 8 দুগুণে 16, আর মাইনাসে থাকার জন্য একটা +1 হয়ে গেল 17টা ইলেকট্রন। এরপর অপশন ডি তে দেখো NO আছে, নাইট্রোজেনের 7 আর অক্সিজেনের 8, 8 আর 7 15। এখানে কোশ্চেন কি বলা আছে, নিচের কোনটি পরাচুম্বকীয় নয়, মানে দেখতে হবে আমাদের কোনটায় জোড় সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে দেখো এখানে অপশন বি তে 14টি ইলেকট্রন আছে, মানে এটা পরাচুম্বকীয় নয়। তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন বি। বাকি দেখো বাকিগুলো কি হবে, 13, 17, 15 এগুলো সবগুলো কি হবে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকার জন্য এরা প্যারাম্যাগনেটিক প্রকৃতির হবে, অর্থাৎ পরাচুম্বকীয়। দেখো প্রদত্ত কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন, ঠিক আছে। তো দেখো এখানে বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন বলা আছে, আমরা প্রথমে কি করব, বন্ড অর্ডার বার করব। তাহলে বন্ড অর্ডারের সাথে সূত্র কি হচ্ছে, দেখো বন্ড লেংথ ভ্যারাইজ কি হয় 1 বাই বন্ড অর্ডার। তো বন্ড অর্ডার নির্ণয় করার ট্রিক্স আমরা এই ভিডিওতে একটু আগে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো এখানে অপশনেতে কি আছে, O2 প্লাস, অক্সিজেনের হচ্ছে 8 দুগুণে 16টা ইলেকট্রন +1, মানে একটা ইলেকট্রন বাদ হয়ে গেল কত, ইলেকট্রন 15। 15 ইলেকট্রন হলে এর বন্ড অর্ডার কত হয়, 2.5। এরপর অপশন বি তে দেখো O2 8 দুগুণে 16টা ইলেকট্রন, 16টা ইলেকট্রন হলে এখানে এর বন্ড অর্ডার হয়ে যাবে 2। অপশন সি তে আছে O2 মাইনাস 8 দুগুণে 16, আর একে হয়ে গেল 17টা ইলেকট্রন। 17টা ইলেকট্রন হয়ে গেলে কত হয়ে যাবে, 1.5 বন্ড অর্ডার। এরপর ডি তে দেখো 8 দুগুণে 16 আর দুটো ইলেকট্রন, মানে 18টা ইলেকট্রন। 18টা ইলেকট্রন হলে হয়ে যাবে 1 বন্ড অর্ডার। তাহলে এখানে আমাদের বন্ড লেংথ বলেছে সর্বনিম্ন, সর্বনিম্ন কি করে হবে, এখানে যদি আমাদের বন্ড অর্ডারটা সবচেয়ে বেশি হয়, যেহেতু এখানে একটা ব্যস্তানুপাতিক আছে, তাহলে কোথায় আমাদের বন্ড অর্ডার সবচেয়ে বেশি আছে, 2.5 অপশন এতে। তার কি হয়ে যাবে, বন্ড লেংথটা সর্বনিম্ন। তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, KHF2 তে কোন উপাদানগুলি থাকে, ঠিক আছে। তো দেখো KHF2 এরকম ভাবে অবস্থান করে, K প্লাস প্লাস HF2 মাইনাস, ঠিক আছে। দেখো HF2 মাইনাস এখানে হাইড্রোজেন বন্ধন দ্বারা কেমন ভাবে থাকে যুক্ত, F মাইনাস ডট ডট হাইড্রোজেন বন্ড আর দিয়ে ক্লোরিন, এরকম ভাবে, ঠিক আছে। তাই এটার আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হবে এটা, K প্লাস ও HF2 মাইনাস। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল কোনটা, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, বন্ধন কোণের সঠিক ক্রমটি হলো, ঠিক আছে। এখানে কি কি আছে, H2O, OF2 আর Cl2O। H2O মানে জলের অণু, কেমন ভাবে থাকে দেখো, অক্সিজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এর বন্ধন কোণের মান কত হয়, 104 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। এরপর আছে আমাদের OF2। OF2 এর ক্ষেত্রে দেখো
ও এফ, এদিকেও এফ, ও এফ টু হয়ে গেল। এক্ষেত্রে দেখো এখানে অক্সিজেনের থেকে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বেশি হয়, তাই এখানে ফ্লুরিনের দিকে বন্ধন ইলেকট্রন গুলো একটু সরে যাবে এই সাইড, ঠিক আছে। তাই এক্ষেত্রে কি হয়ে যাবে, বন্ধন কোণের মানটা একটু কমে যাবে, এটা প্রায় হবে 103 ডিগ্রি এর বন্ধন কোণের মানটা, ঠিক আছে। এরপর কি আছে আমাদের Cl2O। Cl2O এর ক্ষেত্রে দেখো ও Cl, এদিকেও Cl, এক্ষেত্রে ক্লোরিনের থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই বন্ধন ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে সরে যাবে, ঠিক আছে। দেখো এখানে আমাদের বন্ধন ইলেকট্রন গুলো সরে যাচ্ছে কোন দিকে, অক্সিজেনের দিকে। এটার ক্ষেত্রেও এই ক্ষেত্রে কি হয়ে যাবে, বন্ধন কোণের মানটা একটু বেশি হয়ে যাবে, মানে 110 ডিগ্রি প্রায়। তাহলে বন্ধন কোণের সঠিক ক্রম কি পাচ্ছি আমরা, প্রথমে কি আসছে আমাদের ও Cl2O, ওর কে চলে আসবে দেখো H2O, সবশেষে কি চলে আসবে OF2। তাহলে দেখো এটা আমাদের কোথায় আছে, অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন সি। আজকে এই পর্যন্তই, এরপরে ভিডিও আমার খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।